আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স পড়ছিলাম। তো আজকে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের থার্ড লেকচার, এবং তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অলরেডি আমি এখানে লিখেছি আজকে আমার যে টপিক। আজকে আমার টপিক হচ্ছে লেন্স, আর যে লেন্স মেকার্স ফর্মুলা, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। আমরা এই বিষয়ের উপর আজকে একটু স্টাডি করার চেষ্টা করব। তো শুরু থেকে বলে রাখি, এই চ্যাপ্টারের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ অংশ, মেইনলি তিনটা গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে একটা হচ্ছে লেন্স এন্ড লেন্স মেকার্স ফর্মুলা, তারপর আছে অপটিক্যাল ডিভাইস বা আলোক যন্ত্র, আর আছে প্রিজমের মধ্য দিয়ে আলোর যে রিফ্র্যাকশন সেই অ্যাঙ্গেল থেকে আমাদের কিছু আলো। এই তিনটা হচ্ছে এই চ্যাপ্টারের মানে মেইন তিনটা পার্ট। তার পাশাপাশি আরও কিছু কনসেপ্ট টপিক তো আছে যা অলরেডি আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা লেট না করে দেখি আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাচ্ছি। একটা বিষয় বলে রাখি, তোমরা যারা বলেছো যে স্যার আমরা তো দুই ভার্সনের স্টুডেন্ট আছি, তো আমি তোমাদের জন্য আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখবে। আমি কিন্তু দুটো ভার্সনকেই কভার করার চেষ্টা করছি, অর্থাৎ আমি আমার লেকচারটাকে এমনভাবেই দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি যেন এখানে তোমরা দুই জায়গা থেকে ইনপুট পাওয়া। আশা করছি যে তোমরা বুঝতে পারবে। তারপর কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবা। আমার যে ক্লাসের নিচের যে কমেন্টস পাবা তোমরা, যে আমি যেখানে পোস্ট করছি পেজে বা চ্যানেলে, সেখানে তোমরা জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে কি যে বিষয়গুলো আমার মিসিং হচ্ছে ওগুলো আমি কভার করার জন্য। তো ওকে, লেটস স্টার্ট। আমরা লেন্স দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। লেন্স হচ্ছে দুটো পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, দুটি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো একটি প্রতিসারক মাধ্যম যার মধ্য দিয়ে আলো প্রতিসরিত হতে পারে, তাকে হচ্ছে আমরা সিম্পলি লেন্স বলে থাকি। তো এবং এই দুইটা পৃষ্ঠই আমাদের গলীয় হতে পারে। একটি পৃষ্ঠ গলীয় এবং একটি পৃষ্ঠ সমতল হতে পারে। তো বাট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা এখানে অবশ্যই দুইটা তল থাকতে হবে, এবং ওই দুইটা তলের মধ্যে অন্তত একটা তল হলেও কি হতে হবে, স্ফেরিক্যাল সারফেস বা গলীয় তল হতে হবে, তাহলে আমরা তাকে লেন্স বলতে পারবো। ঠিক আছে, তো লেন্স মূলত দু প্রকার। আমার যতদূর মনে পড়ছে তোমরা লেন্স সম্পর্কে কিছু হয়তো এসএসসিতে পড়েছো, তা আমার একেবারে খুঁটিনাটি বিষয় বলতে হবে না, মেইন জিনিসগুলো টাচ করে যাবো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে লেন্স মেকার্স ফর্মুলাতে নিয়ে যাওয়া। তো লেন্স বেসিক্যালি তোমরা জানো দুই ধরনের, একটা হচ্ছে কি উত্তল লেন্স আর হচ্ছে অবতল লেন্স, বা যেটাকে আমরা বলি কি কনভেক্স লেন্স, আর হচ্ছে কি কনকেভ লেন্স। সো আমি যদি ড্র করি তোমাদেরকে, তোমরা সবাই চিনো নিশ্চয়ই লেন্সটাকে, এক বাক্যে সবাই নিশ্চয়ই বলবে এটা স্যার উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। ঠিক আছে, কনভেক্স বা উত্তল লেন্স। আর এটা হচ্ছে অবতল লেন্স, সবাই তোমরা চিনো অবতল লেন্স বা কনকেভ। ঠিক আছে, কনকেভ লেন্স অথবা অবতল লেন্স। আচ্ছা, কনভেক্স এবং কনকেভ বা উত্তল এবং অবতল বিষয়। উত্তল মিন্স হচ্ছে কি উঁচু, উঁচু যার তল উত্তল। ঠিক আছে, উঁচু দেখা এখানে একটু উঁচু না, একটু এক্সটেন্ডেড, মানে আমি যেটা সেন্ট্রাল পয়েন্ট ধরি, এই পয়েন্টের তুলনায় ও এই পাশে কি একটু উঁচু হয়ে আছে। এই দুটি প্রান্ত হচ্ছে যে কি তীক্ষ্ণ বা শার্প, আর এটা একটু এক্সটেন্ডেড বা উত্তল, উঁচু যার তল। আর অবতল অর্থাৎ অবনত, ঠিক আছে, অর্থাৎ নিচু। আমি খেয়াল করে দেখো, আমি এখানে একটা পয়েন্ট কনসিডার করি। ইনফ্যাক্ট এই পয়েন্টের সাথে আমি পরিচয় করে দেবো, অপটিক্যাল সেন্টার। দেখো এর মাথাগুলো কিন্তু কি ফ্ল্যাটেন না, তার মানে ওর এই দুই প্রান্তের তুলনায় মিডল অংশটা হচ্ছে কি ন্যারো। তো এটাকে বলা যায় কনকেভ লেন্স বা অবতল লেন্স, তোমরা সবাই জানো। আবার কনভেক্স লেন্সকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমি এটাকে সংক্ষেপে বলছি, তোমরা একটা বই থেকে দেখে নিবা। অলরেডি যেটা আছে সেটাকে বলা হয় কি উভুত্তল, উভয় দিকে উত্তল বা বাই কনভেক্স বা ডাবল কনভেক্স। ঠিক আছে, তারপর হচ্ছে কি প্লেনো কনভেক্স, একটা সাইড প্লেন একটা সাইড কনভেক্স। ঠিক আছে, বা সমতল উত্তল, প্লেনো বা সমতল উত্তল কনভেক্স, প্লেনো কনভেক্স। আর একটা হচ্ছে কি কনকেভু কনভেক্স, একটা সাইড অবতল টাইপের একটা সাইড উত্তল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল বা কনভেক্স সাইড, এটা অবতল সাইড। ঠিক আছে, দেখতে পাচ্ছ অবতল মিলছে, সেটাকে বলা হয় কি কনকেভু কনভেক্স। অবতল উত্তল লেন্স
আর এটা হলো কিন্তু উত্তল লেন্স, এখানকার মেইন ক্যারেক্টারিস্টিক ও মাথাগুলো দেখো শার্প। সো এটা উভুত্তল বা বাইকনভেক্স, এটা সমতল উত্তল বা প্ল্যানার কনভেক্স, এটা অবতল উত্তল বা কনকেভ কনভেক্স। ক্লিয়ার? তো এইটা যদি বলি তাহলে এটা তো আমার তো বেশি বলা লাগবে না, এইটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো সেটাকে একটু বলা হচ্ছে বাইকনকেভ বা দ্বি অবতল। এটা সমতল অবতল, সমতল অবতল, আর হচ্ছে উত্তল অবতল। ঠিক আছে, ফার্স্ট উত্তল এবং এটা উত্তল সাইড অবতল সাইড, কিন্তু দেখো এই মাথাটা কিন্তু একটু এক্সটেন্ডেড, ঠিক আছে, সুচারু না। তাহলে এইটা যে তিন ধরনের আমাদের কনকেভ লেন্স, ঠিক আছে। আচ্ছা, কনভেক্স বা কনকেভের আর একটা বলা হচ্ছে কি, কনভেক্স মিনস হচ্ছে কি অভিসারী বা কনভার্সিং লেন্স। অভিসারী মিনস কি এক জায়গায় মিলিত হওয়া। আর কনকেভ লেন্সকে বাংলায় বলা হয় যে অপসারী লেন্স, বা আমরা ইংরেজি বলি ডাইভার্জিং লেন্স। অর্থাৎ সে কি হয়ে যায়, ডাইভার্জ আউট বা ছড়াইয়ে পড়ে। ঠিক আছে, আমরা যাচ্ছি ওদিকে, একটু পুরনো পড়াগুলো একটু রিমাইন্ডার করে দিতে হচ্ছে আমাকে। তো আমি যদি খুব আমরা মেইনলি কি কনভেক্স এবং বাইকনকেভ নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। তো এইটা হচ্ছে কি একটা বাইকনভেক্স, এটা বাইকনকেভ, দ্বিউত্তল দ্বি অবতল। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্টের সাথে পরিচয় করেছি। এখানে দুটো সারফেস বোঝা হচ্ছে, সারফেস 1 সারফেস 2, সারফেস 1 সারফেস 2। আচ্ছা, তো এই যে সারফেসটা, এটা নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ, ঠিক আছে, এটা কোনো একটা গোলকের অংশ। তাহলে এই সারফেসটা যেই গোলকের অংশ, সেই গোলকটা সেন্টার আছে না, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম সারফেসের বক্রতার ব্যাসার্ধ R1, ঠিক আছে। আবার এইটা আমার ফার্স্ট সারফেস, সেকেন্ড সারফেসটা তো নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের নিশ্চয়ই একটা ব্যাসার্ধ আছে, C1 নাম দেবে, C2 সেকেন্ড সারফেসের সেন্টার। তাহলে এইটা হচ্ছে কি তার জন্য radius. Okay, so this is the radius of the first surface, curved surface বা বক্রতল। আর R2 হচ্ছে কি সেকেন্ড কার্ভ সারফেস বা দ্বিতীয় বক্রতলের ব্যাসার্ধ, এগুলো বক্রতার ব্যাসার্ধ বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যে বক্রতার কেন্দ্র, এই দুই কেন্দ্রকে যদি আমি জয়েন করি, এখন সেম থিং, এটা হচ্ছে কি প্রথম সারফেসের জন্য গোলকটা, এটা হচ্ছে তার জন্য R1, আর এটা হচ্ছে কি আরেকটা গোলক আমি কল্পনা করতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার ধরো এটা C1, এটা C2 সেন্টার, এটা হচ্ছে কি তোমার R2। ওকে, সো এই যে দুইটা গোলকের দুইটা সেন্টারকে জয়েন করলে যে লাইনটা পাই, লাইনটা কি বলে প্রিন্সিপাল এক্সিস, প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে, প্রিন্সিপাল এক্সিস। আচ্ছা, এবার আসো আমি এটা মুছে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা প্রিন্সিপাল এক্সিস পেয়ে গেলাম। প্রিন্সিপাল এক্সিস যখন পেয়ে গেছি, ওখানে আমাদেরকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা ডিফাইন করবো, সেটা হচ্ছে কি, আর প্রিন্সিপাল এক্সিস হচ্ছে এমন একটা এক্সিস, যে এক্সিস বরাবর যদি আলো বা লাইট যদি কোনো একটা লেন্সের মধ্যে পড়ে, তাহলে সে ডিরেক্ট চলে যায়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি আরো স্পেসিফিক্যালি একটা পয়েন্ট দিতে যাচ্ছি, সেটা হলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, প্রিন্সিপাল এক্সিস তো চিনে গেলাম, তাই না, দ্য লাইন যেটা আমরা পেয়েছি দুটো সেন্টারকে জয়েন করে, এটি তার প্রিন্সিপাল এক্সিস। ওকে, এবার আমি যদি এই লেন্সটার মধ্যে কোনো একটা দিক থেকে আলো যদি এখানে ফেলি, মনে করি একটা লাইট ফেলাম এখানে, হ্যাঁ, এখানে একটা লাইট ফেলাম, তো লাইট ফেলে যেটা এর উপরে তো ধরে নিচ্ছে যে বাহির হচ্ছে যে কি হালকা মাধ্যম, আর লেন্সের ভিতরে হচ্ছে যে কি ঘন মাধ্যম। হ্যাঁ, ওকে, লেন্স তো বেসিক্যালি আমরা কাঁচ দিয়ে তৈরি করি বা প্লাস্টিক দিয়ে তৈরি করি বা কোনো ফাইবার দিয়ে তৈরি করি, উইচ ইজ কম্পারেটিভলি ডেন্সার দেন আওয়ার এয়ার, রাইট। সো লাইট এখানে প্রবেশ করলো, এয়ার থেকে লাইটটা সেখানে পড়লো, পরপর সে কি হবে, একটু বাঁকা হয়ে যাবে, তাই না। আমরা জানি যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে সে অবিলম্বের দিকে বেঁকে যেতে, একটু কার্ভ বেঁকে এদিক দিয়ে গেল, গিয়ে সে আবার এই দিকে আবার আগের মতো বের হয়ে যাবে, রাইট। সো এদিক দিয়ে আলোটা আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এবং এটা হচ্ছে কি নির্গত রশ্মি, ঠিক আছে। এই যে ভিতরে ইন্টারনালি, অর্থাৎ লেন্সটার ভিতরে যে প্রতিসরিত রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে থাকে বলা হয় আলোক কেন্দ্র। কি বলা হয়, আলোক কেন্দ্র। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা স্টার মার্ক দিলাম, এটা তোমরা অবশ্যই পড়ো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আমি আবার বলছি যে লেন্সের মধ্য দিয়ে আলো প্রতিসরিত হয়ে যাওয়ার সময় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিসকে লেন্সের ভিতরে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুকে কি বলা হয়, অপটিক্যাল সেন্টার অথবা আলোক কেন্দ্র, ঠিক আছে। If light ray incident on a lens, then while refraction through the lens,
it intersects principal axis at a particular specific point. That point is called what? Optical center. তো আমরা এই জিনিসটা বলতাম অপটিক্যাল সেন্টারটার ইম্পর্টেন্সটা কেন? কারণ হচ্ছে যে কি একটা লেন্সের ক্ষেত্রে আমরা যত ধরনের ডিস্টেন্স মেজার করবো, অবজেক্টের ডিস্টেন্স, ইমেজের ডিস্টেন্স, ফোকাল লেন্থ, সব কিছুই রেফারেন্স পয়েন্ট হচ্ছে যে কি অপটিক্যাল সেন্টার। যেমনটি আমাদের মিররের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে ছিল তার মেরু বা পোল, সেটা ছিল আমাদের রেফারেন্স পয়েন্ট, যেখান থেকে আমরা অবজেক্টের ডিস্টেন্স, ইমেজের ডিস্টেন্স, ফোকাল লেন্থ, ঠিক আছে, এগুলো মেজার করতাম। এখানে হচ্ছে কি সেটা কি অপটিক্যাল সেন্টার, মনে থাকবে? আচ্ছা ফাইন, তাহলে আমরা এটা জেনে গেলাম। আচ্ছা, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ এবার আমরা বলতে পারি যে কি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র সংযোজক রেখা যেটি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গমন করে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এবার আমরা যদি এই অন্য কোনো একটা লাইনকে কনসিডার করি যেটা C1 C2 দিয়ে যাচ্ছে না, অর্থাৎ বক্রতার কেন্দ্রের কানেক্টিং লাইন না, অন্য কোনো লাইন, বাট কোন দিকে যাচ্ছে? অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে সেটাও একটা এক্সিস হবে, বাট সেটা কি সেকেন্ডারি এক্সিস। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি কি প্রিন্সিপাল এক্সিস হচ্ছে যে কি অবশ্যই তাকে অপটিক্যাল সেন্টার দিয়ে যেতে হবে, কিন্তু সে বক্রতার কেন্দ্রগুলোকে কানেক্ট করবে। বাট এছাড়া অন্য যে কোনো লাইন যেটা সেন্টার দিয়ে যাবে সেগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডারি এক্সিস। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা আমরা রাখলাম। আমরা নেক্সট যাচ্ছি। আমি শুধু উত্তলের ক্ষেত্রে দেখালাম বা কনভেক্সের ক্ষেত্রে দেখালাম, অবতলের ক্ষেত্রে তোমরা বই থেকে দেখে নিবে, আশা করছি প্রবলেম হবে না। এবার আমি তোমাদের বলি লেন্সের মধ্যে যখন আলো প্রবেশ করে, যখন আলো লেন্সের মধ্যে প্রদূষণ হয়, তখন সে কিছু রুলস মেনে চলে। এরকম তিনটে ইম্পর্টেন্ট রুল আছে যেগুলো আমরা কি বলি বেসিক প্রিন্সিপাল অফ দ্য রিফ্লেকশন অফ লাইট থ্রু এনি লেন্স। ঠিক আছে, এটা মিররের ক্ষেত্রে আছে। আমরা যদি একটু দেখি তিনটা মানে আমি উত্তর কনভেক্স যেহেতু এটা আমার কাছে পরিচিত উত্তর লেন্স, এটা আমি দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আলোক কেন্দ্র দিয়ে নাম্বার ওয়ান প্রিন্সিপাল হচ্ছে কি যদি আলোক কেন্দ্র দিয়ে আবার বলছি, যদি কোনো লাইট আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, যদি কোনো লাইট আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, তাহলে কোনো ধরনের বিচ্যুতি ছাড়া সে কি হবে? চলে যাবে। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল নাম্বার ওয়ান, ইফ লাইট রে ইনসিডেন্ট থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অথবা আলোক কেন্দ্রের মধ্যে যে আলো যদি আপতিত হয়, তাহলে এটি কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই অপর দিকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা নাম্বার ওয়ান। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে কি যদি আলো প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি পড়ে, তাহলে সে ফোকাস দিয়ে যাবে। এটা একটা ফোকাস। ঠিক আছে, যদি আলো প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় লেন্সের উপরে, তাহলে আফটার রিফ্লেকশন বা প্রতিসরণের পর সে কোন দিকে যাবে? ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, প্রধান ফোকাসটা কি? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুকে ছেদ করে সেই বিন্দুকে কি বলা হয়? প্রধান ফোকাস। ঠিক আছে, আমি আরো অনেক প্যারালাল লাইন ড্র করি, তারা সবসময় কোন বিন্দু যাবে? এই বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। ওকে, এটা সেকেন্ড। থার্ড হচ্ছে কি যদি প্রিন্সিপাল ফোকাস থেকে কোনো লাইট যদি কোথায় পড়ে, প্রিন্সিপাল ফোকাস থেকে যদি কোনো লাইট যদি লেন্সের উপর পড়ে, তাহলে কি হবে? সে সমান্তরালে চলে যাবে। জাস্ট এটার অপোজিট, সমান্তরালে আপতিত হলে সে প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে, আর কোনো একটা লাইন যদি প্রিন্সিপাল ফোকাস দিয়ে যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর সে সমান্তরাল হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি তোমাদেরকে? এই তিনটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল মেনে চলে। আবার আমি বলতেছি, if light ray incident just through the what optical center, যদি এটা অপটিক্যাল সেন্টার বরাবরই যে একটা পড়ে, তাহলে সে কোনো ধরনের ডেভিয়েশন বা বিচ্যুতি ছাড়াই হচ্ছে যে সে কি করবে? প্রতিসরিত হয়ে চলে যাবে। যদি সে প্রধান অক্ষের সমান্তরালে পড়ে, তাহলে সে ফোকাস দিয়ে যাবে, আর যদি ফোকাস থেকে যদি সে লেন্সের মধ্যে যায়, তাহলে সে প্রতিসরণ হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, সো এই তিনটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। আচ্ছা, অপটিক্যাল সেন্টার থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা কি বলো? ফোকাল লেংথ, বা আমরা যেটাকে এফ দিয়ে এক্সপ্রেস করি, স্মল এফ। যেখানে অবজেক্ট আছে সেই অবজেক্টের ডিস্টেন্স আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করি, আর যেখানে ইমেজটা ফর্ম হয়, ধরে নিচ্ছি যে এখানে ইমেজটা ফর্ম হয়েছে, তাহলে এই ইমেজের দূরত্ব কি বলা হয়? ভি। ঠিক আছে, তো এইগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি যাচ্ছি না। ঠিক আছে,
তা এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি লেন্সের কিছু কনসেপ্ট, হোয়াট ইজ লেন্স, লেন্সের ক্লাসিফিকেশন, তারপরে লেন্সের কিছু প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি কি, এবার দেখি এখানে ইমেজটা কিভাবে ফর্ম হয়, ইমেজটা কিভাবে ফর্ম হয়। ঠিক আছে, তো আমি উত্তর লেন্স অবতল লেন্স দুইটার ক্ষেত্রে দেখাবো। এটা একটা উত্তর লেন্স, আমি এটা উত্তর লেন্স, উত্তর লেন্স। তো এটা হচ্ছে দিকে আমি এটা অপটিক্যাল সেন্টার, ও অপটিক্যাল সেন্টারকে আমরা সাধারণত ও দিয়ে এক্সপ্রেস করি, আর লেন্সকে সাধারণত এল এল প্রাইম, এটা মানে লেন্সের অ্যাপারচার বা উন্মেষ লেন্স। ঠিক আছে, সো এটা হচ্ছে কি লেন্সটা। সো দিস ইজ দ্য অপটিক্যাল সেন্টার and this is principal axis, somewhere like this is C1, this is C2, right? C1 টা কি বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। সো এখানে হচ্ছে কি, আচ্ছা ফাইন, এটা তাহলে সেন্টার অফ কার্ভেচার। ওকে, ভালো কথা। তাহলে অবজেক্টটা কোথায় থাকবে? অবজেক্টটা নিশ্চয়ই লেন্সের সামনে থাকবে, কোনো না কোনো একটা জায়গায় থাকবে, ঠিক না? তাহলে এটা যদি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, আমরা এই প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারি। ওকে, C1 C2 জয়েনিং, বাট ইটস আ স্ট্রেট লাইন। So just consider this is the principal axis. তাহলে আমরা এখন প্রিন্সিপাল অ্যাক্সিসের মানে কি আমরা কনসিডার করেছি যে এখানে অবজেক্টগুলোর পজিশন বা ইমেজের পজিশনগুলো আমরা দেখাবো। তাহলে একটা একটু খেয়াল করে আমি আবারও কয়েকটা বিন্দুর সাথে পরিচিত হয়েছে, আমরা আবারও মানে অলরেডি যা বলে ফেলেছি জাস্ট আমাদের সুবিধার জন্য। এটাকে আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার, এটা ফোকাস, এটা ফোকাস, এটা বক্রতার ব্যাসার্ধ বা সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, এখন একটা অবজেক্ট কোন কোন জায়গায় থাকতে পারে এটা কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের এসএসসি কিছুটা পড়া আছে, অ্যাটলিস্ট লেন্সের ক্ষেত্রে না পড়ে দর্পণের ক্ষেত্রে পড়েছো। বস্তুটা থাকতে পারে ইনফিনিটিতে, অবস্থান বস্তুটা থাকতে পারে ইনফিনিটিতে, বস্তুটা থাকতে পারে কি ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচার মাঝখানে। ঠিক আছে, ইনফিনিটি অনেক দূরত্ব। ঠিক আছে, অথবা সেটা থাকতে পারে কি ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রের মাঝখানে। এটা থাকতে পারে ঠিক বক্রতা কেন্দ্রের উপরে, বস্তুটা থাকতে পারে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, বস্তুটা থাকতে পারে ঠিক ফোকাসের উপরে, এবং বস্তুটা থাকতে পারে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে। এই মোটামুটি 6টা পজিশন, ইনফিনিটি, ইনফিনিটি এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, বক্রতার কেন্দ্রের উপরে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, ফোকাসের উপরে এবং ফোকাস এবং আলোক কেন্দ্রের ভিতরে। সো দিস ইজ 6 পজিশন, ইনফিনিটি এবং এখানে 2টা 3টা 4টা 5টা 6টা পজিশন। ঠিক আছে, তা আমরা একটু দেখি 6টা পজিশনের জন্য আমি একটু ইমেজটাকে একটু এক্সপ্লেন করবো, আমরা মনে হয় এটা আমরা বুঝতে পারবো। ধরো ইনফিনিটি, ইনফিনিটি থেকে আলো আসলে কি এসে পড়ে, ইনফিনিটি এসে আলো এসে পড়ে এরকম সমান্তরাল এসে পড়ে, ঠিক না? একটু খেয়াল করে দেখো, তো সমান্তরাল যদি লাইটটা আসে যদি এখানে পড়ে তাহলে সে কি হবে, এটা প্রতিসরিত হবে। হ্যাঁ, প্রতিসরিত হবে, এবং সেটা কিরকম প্রতিসরিত হবে আমরা জানি যে লেন্সের মধ্যে যাওয়ার সময় যেহেতু লাইট মিডিয়াম থেকে ডেন্স মিডিয়াম, সো এটা একটু ব্যান্ড হয়ে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু আমাদের ফোকাস, সো এটা আমার ফোকাস হবে। এটা মানে অসীম দূরত্বে যদি একটা বস্তু থাকে তাহলে প্রতিসরিত হওয়ার পর লাইটটা এগিয়ে যাবে। আচ্ছা, আরেকটা লাইট আমরা একটা বিম্ব পেতে হলে, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছি বিম্ব পেতে হলে আমার মিনিমাম কয়টা লাইট রাখবে, 2টা লাইট রাখবে, কারণ ও তো কোথাও মিট করতে হবে। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে মিনিমাম 2টা লাইট রে রিফ্লেকশন বা রিফ্রাকশন হওয়ার পরে যদি কোনো যদি মিট করে তাহলে ওই যে বিন্দু মিট করবে ওখানে একটা বিম্ব তৈরি হবে। তা আমি একটা লাইন পেলাম, হ্যাঁ, অসীম দূরত্ব স্টার, তুমি একটা স্টারকে অবজার্ভ করছো মনে করি, অসীম দূরত্ব থেকে আলোটা আসলো, সো এটা প্রতিসরিত দিক দিয়ে। তো লেট আস কনসিডার অ্যানাদার লাইট, যে লাইট স্ট্রেইট কোথায় আসছে, সেন্টার বরাবর। ঠিক আছে, আমার সুবিধার জন্য স্ট্রেইট সে সেন্টার বরাবর আসলে কি হবে, সে ডিরেক্ট চলে যাবে। ঠিক না, আমরা তো এর আগে পড়েছি প্রিন্সিপাল নাম্বার 1, যদি লাইট আলোক কেন্দ্র বরাবর পড়ে তাহলে সে কোনো বিচ্যুতি ছাড়াই চলে যাবে, সো স্ট্রেইট চলে গেল। হ্যাঁ, তাহলে দেখো এখানের মধ্যে আমরা এই জায়গাতে বিম্বটা পেয়ে গেলাম। দেখো বিম্বটা কোথায় তৈরি হয়েছে, বিম্বটা ফোকাসে তৈরি হবে। তার মানে নাম্বার 1, বস্তু মানে অবজেক্ট, বস্তু কোথায়, এট ইনফিনিটি, বস্তু ইনফিনিটিতে, তাহলে তার বিম্ব কোথায় হবে, বিম্ব মানে ইমেজ কোথায়, ফোকাসে, এফ, এবং সাইজটা কিরকম হবে, ছোট। তুমি খেয়াল করো, অসীম দূরত্ব যখন ছিল একটা সূর্য, এক সূর্যকে তুমি যখন দেখো তুমি তো এইটুকু দেখো, ঠিক না, সূর্যটাকে তোমার চোখে, আমরা যে লেন্সটা ইউজ করছি লেন্সটা আমাদের চোখে হচ্ছে, আমাদের চোখের লেন্স দিয়ে সূর্যটার আলোটাকে যখন প্রবেশ করে আমরা সূর্য কটুক দিয়ে এইটুকু দেখি, এত বড় থালার মতো দেখি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সূর্য কত বড়, অ্যাকচুয়ালি সূর্য অবজেক্ট হিসেবে পৃথিবী থেকে কত, প্রায় 13 লাখ টাইমস বিগার, 13 লক্ষ গুণ বড়, কিন্তু আমাদের কাছে কিন্তু সূর্যটাকে জাস্ট সার্কেল এইটুকু একটা থালার মতো মনে হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস কি ওর অ্যাকচুয়াল অবজেক্ট থেকে ইমেজটা ঠিক অনেক ছোট। সো
বিম্বটা কোথায় ফোকাসে, আর ওর সাইজটা কেমন হবে, ওর আকৃতি আকার, ওর আকার হচ্ছে কি ছোট হবে, ছোট ছোট, আর আকৃতি, আকার মানে বুঝছো তো সাইজ, এটা ইমেজ, ইমেজের পজিশন, ইমেজ বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের আকার, বিম্বের আকৃতি, ঠিক আছে। এরপর একটা যে বিম্বের হ্যাঁ ওকে, আমার মোট 4টা জিনিস লাগবে, আমি বলছি তোমাদেরকে, এখানে আমি 3টা কি 4টা দিতে হবে। অবস্থান কোথায়, ফোকাস, আকার ছোট হবে সাইজটা, আকৃতিটা হচ্ছে যে কিরকম, বিম্বটা কোন, বস্তুটা কোন দিকে, দেখো এটা আমার প্রধান অক্ষ প্রিন্সিপাল এক্সিস, বস্তুটা প্রিন্সিপাল এক্সিসের উপরে, কিন্তু বিম্বটা কোথায় আসছে, নিচে। খেয়াল করো, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম বিম্ব যদি একদিকে হয় আর বিম্ব যদি হয় তার রিভার্স সাইডে, তাহলে বিম্বটা কি উল্টা হয়, ঠিক আছে। তাহলে এটার আকৃতি হচ্ছে কি উল্টা, উল্টা আকৃতি, প্রকৃতি, প্রকৃতি মানে নেচার, ঠিক আছে। এটা কিরকম খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি লাইট আসছে, মানে ইন অরিজিন লাইটটা এসে এটা মধ্যে রিয়েলি প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হয়ে গিয়ে এখানে মিট করেছে, ঠিক আছে। তার মানে এটা একটা বাস্তব বিম্ব, ঠিক আছে, বাস্তব বিম্ব। আর সেকেন্ড বস্তুটা হচ্ছে কি, এবার এখানে বস্তুটা ধরো এখানে চলে আসছে, এই জায়গাতে বস্তুটি এই জায়গাতে ধরো না, আমি ধরে নিচ্ছি এই বস্তুটি এইটা, বস্তু এট ইন বিটুইন হোয়াট, ইন বিটুইন ইনফিনিটি এন্ড সি, অর্থাৎ অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। সেক্ষেত্রে যেটা হবে, আমরা যদি মুছে দিই, তাহলে দেখা যাচ্ছে কি কাহিনী করবে, একটু খেয়াল করে দেখো তোমরা, ও আরো কাছে চলে আসছে। সো এটা যদি সমান্তরালে একটা পরে সমান্তরাল এক কোন দিকে যাবে বলতো, আমি আসলে প্রিন্সিপাল গুলো তোমাদেরকে একটু শেখাচ্ছি এটার মাধ্যমে। আলো যদি সমান্তরাল আহত হয় তাহলে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, ঠিক না। আর এখান থেকে একটা লাইট যদি সরাসরি সেন্টার দিয়ে যায় তাহলে সরাসরি দিকে চলে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এই বিম্বটা কিন্তু একটু দূরে সরে গেল, ঠিক আছে। তাহলে এখানে চলে আসছে, এটা আমাদের সেন্টার, এই সারফেসের সেন্টার। তাহলে যদি বস্তু যদি হয় অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, তাহলে বিম্ব কোথায় চলে যাবে, ফোকাস এবং সেন্টারের মাঝখানে। আকারটা স্টিল ছোট, উল্টা এবং বাস্তব, ঠিক আছে। এবার 3 নম্বর আসে, এবার বুঝবে তোমরা, বই থেকে দেখা হবে। এবার আমি নিয়ে আসবো সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ কোথায়, সির মধ্যে, হয়তো বস্তু এখানে চলে আসছে। এখানে বস্তু যত লেন্সের সামনে আসবে বিম্ব ততই দূরে যেতে থাকবে, ঠিক আছে। বস্তু অসীমে ছিল, ও এখানে, অসীম থেকে এখানে আসছে, ও এখানে চলে গেছে, ও আরো সামনে আসছে, এবার আরো সামনে চলে যাবে। আর বক্রতার কেন্দ্রে যদি হয়, তোমার বই থেকে ভালো করে দেখে নিবে, এটা ভেরি ইজি জিনিস, আমি আশা করি তোমরা বুঝতে পারবা। কি যদি বস্তুটা আকার এবার সমান হয়ে যাবে, যদি বস্তুটি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্বটি অপর বক্রতার কেন্দ্রে তৈরি হবে, সেক্ষেত্রে সমান হয়ে যাবে, ঠিক আছে। আকৃতি স্টিল উল্টা এবং প্রকৃতি বাস্তব। 4 নম্বর বস্তুর কোথায়, সি এন্ড এফ এর মাঝখানে, বুঝতে পারছো কোথায়, এই সি এবং এটা এফ। এবার বস্তুটা আমি এগুলো মুছে দিচ্ছি, তোমাদেরকে ডিস্টার্ব ক্রিয়েট করছে তখন। দেখিয়ে এবার বস্তু ইনফিনিটি, ইন বিটুইন ইনফিনিটি এন্ড দ্য সেন্টার, অন দ্য সেন্টার, সেন্টার এবং ফোকাসের মাঝখানে, সেন্টার এবং ফোকাস মাঝখানে। ওবার আরো সরে যাবে, কিরকম দেখো, সমান্তরাল পড়লে কোন দিকে যাবে, সে নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে, কিন্তু যখন এইটা সেন্টার দিয়ে যাবে তখন সে অনেক দূরে চলে যাবে। লক্ষ্য এখন এটা কোথায় তৈরি হচ্ছে, সি এর বাইরে। তাহলে যখন বস্তুটা সেন্টার এবং ফোকাসের মাঝখানে, যখন বস্তুটা সেন্টার এবং ফোকাসের মাঝখানে, তখন বিম্বটা চলে যাবে সেন্টার এন্ড ইনফিনিটির মাঝখানে। বুঝতে পারছো জিনিসটা, একটু কমপ্লেক্স লাগছে, আসলে তা না, তুমি একটু বই মিলিয়ে দেখি, খুব সহজ। আচ্ছা, আমাকে বারবার তো মুছতে হচ্ছে, জন্য প্রবলেম হচ্ছে। এবার দেখো, এবার দেখি বোঝা যাচ্ছে, ঠিক না, বড় হয়ে গেছে। তো যত দূরে যাবে তত বড় হবে, যত দূরে যাবে তত বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এই উল্টা এবং প্রকৃতি স্টিল বাস্তব, ঠিক আছে, কারণ আমি অ্যাকচুয়ালি লাইটে গিয়ে দেখছি, লাইটে গেছে, এখানে মিট করেছে। 5 নম্বর কেস, বস্তু এবার কোথায়, এবার বস্তু এখান থেকে ফোকাস চলে আসলো, ঠিক আছে, বস্তুটা ফোকাস চলে আসলো। তো ফোকাস আসলে এটা তো ঠিক দিকে যাবে। এবার আসো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, এই মাথা থেকে আলো সমান্তরালের পর আবার ফোকাস দিয়ে গেছে, কিন্তু বস্তুর এখন আবার আছে কোথায়, ফোকাস আছে, তাই না। আচ্ছা ফাইন,
তাহলে একটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি, যদি সে ফোকাস থেকে এবার সমান্তরাল পর এই ফোকাস দিয়ে চলে যাচ্ছে, আচ্ছা যদি এখন এখান থেকে লাইটটা যদি এই সেন্টার বরাবর পড়ে তাহলে কি হবে, এরপর অপর স্ট্রেট চলে যাবে, ঠিক আছে। এবং দেখা যাবে যে এই ক্ষেত্রে এই দুটা লাইট হচ্ছে কি হয়ে সমান্তরাল হয়ে যাবে, এই দুটা লাইট সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। এবং এই দুটা সমান্তরাল হয়ে যাওয়া মানে কি, যখন বস্তুটা ফোকাসে চলে আসছে তখন তার প্রতিসরিত রশ্মি দুটো প্যারালাল হয়ে গেছে। প্যারালাল হয়ে যাওয়া মানে কি বলতো, ওরা তো মিট করবে না কখনো, তাই না? ওরা কি সামনের কখনো মিট করবে? যেহেতু সমান্তরালে যাচ্ছে মিট করবে না। এই ক্ষেত্রে বিম্বটার কি হবে, মানে সে বুঝতে পারছো, বিম্বটা এবার চলে যাবে অসীম দূরত্বে এবং বিম্বটা হয়ে যাবে অনেক বড়, ঠিক আছে। এই বস্তুটা কোথায়, অন ফোকাস, তাহলে বিম্বের অবস্থানটা কোথায় হবে, অ্যাট ইনফিনিটি। সেক্ষেত্রে এক্সট্রিমলি ম্যাগনিফাইড, তো অত্যধিক বড় হবে, অত্যধিক বড় হবে। আকৃতিটা তুমি খেয়াল করে দেখো, সমান্তরাল হওয়ার কারণে কিন্তু সে এদিকে মিট করতে পারে, চাইলে সে পিছনে মিট করতে পারে। দুটো সমান্তরাল লাইন আমি যদি বলি যে কখনো মিট করবে না, আর যদি কখনো মিট করো সে কোন দিকে মিট করবে, ইনফিনিটিতে। তো ইনফিনিটি এদিকে মিট করতে পারে, ওদিকে মিট করতে পারে। এই জন্য যদি এদিকে মিট করে তাহলে আমার বিম্বটা কি হবে বলতো, বাস্তব। কারণ লাইটটা এই পাশ, লাইটটা আসছে লেফট সাইড থেকে, বিম্বটা তৈরি হচ্ছে রাইট সাইডে, তাহলে এটা কি হবে, বাস্তব বিম্ব হবে, ঠিক আছে। আর আমি যদি পিছন দিকে বাড়াই তাহলে বস্তু যেদিকে বিম্ব সেম দিকে হচ্ছে, এই ক্ষেত্রে লাইটটা অ্যাকচুয়ালি এখানে তো লাইটটা অ্যাকচুয়ালি যাচ্ছে। সো অ্যাকচুয়ালি লাইটটা যদি অসীমে যদি মিট করে তাহলে এই বিম্বটা আমার কি হবে, বাস্তব। ওয়াই? বিকজ লাইট ইজ কামিং ফ্রম দ্য লেফট সাইড আর ইউর ইমেজ ইজ ফর্মিং দ্য রাইট সাইড। সো অসীম দূরত্ব হওয়ার কারণে এটা অনেক বেশি বড় হবে। আচ্ছা, আর আমি যদি লাইটটাকে কনসিডার করি না, সে সামনে মিট করছে না, সে পিছন দিকে মিট করছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি, অবাস্তব। কারণ পিছন দিকে তো অ্যাকচুয়ালি লাইট যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে পিছন দিকে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, এই দুটো যেহেতু প্যারালাল, তার মানে তোমার কাছে কি মনে হচ্ছে, তারা সামনের দিকে যাচ্ছে। আর ব্যাকে গেলে মনে হচ্ছে কি ওরা আসলে অনেক দূর থেকেই সমান্তরালে আসতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার দুটো হইতে পারে, একটা উল্টাও হইতে পারে, সোজাও হইতে পারে। যদি উল্টা হয় তাহলে বাস্তব, আর যদি সোজা হয় তাহলে কি, অবাস্তব। তার মানে কি, এই ফোকাল পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে কি, কোন একটা বস্তুর বিম্ব এটা তোমার বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, সোজা হইতে পারে, উল্টো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট 6, বস্তু এবার ফোকাস থেকে একটু দিকে চলে আসলো, অর্থাৎ বস্তুটা এখন ফোকাস এবং কার মাঝখানে, এখানে। এবার দেখো ইন্টারেস্টিং ম্যাটার, ও সমান্তরাল বলে কোন দিকে যাবে, ডেফিনেটলি ফোকাস দিয়ে যাবে, কারণ এটা তোমার রুল। যদি সে সমান্তরালে আপতিত হয়, প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে আপতিত হলে সে ফোকাস দিয়ে যাবে। আর এইটা দেখো এদিকে যাওয়ার কারণে এগিয়ে চলে যাবেন। দেখো তো ওরা কি কোন মিট করবে সামনে, দে উইল নেভার মিট ইচ আদার, বিকজ এখান থেকে বোঝা যাচ্ছে যে লাইট যখন ডাইভার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে বাস্তব বিম্ব কখনোই পাবা না, কারণ এটা বাস্তবে কখনোই মিট করবে না, কারণ আমরা দেখছি যে পরস্পর থেকে সে দূরে সরে যাচ্ছে। তাহলে কি হবে, ইফ ইউ ড্র ইট ব্যাকওয়ার্ড, তুমি যে লাইনগুলো পিছন দিকে বাড়াও, তোমার কাছে মনে হবে যে লাইটটা কোন দিক থেকে আসতেছে, পিছন দিকে আসতেছে। সো ইউ উইল গেট এন ইমেজ হিয়ার। এখন বস্তু যেদিকে সেদিকে একটা ইমেজ পাবা। তার মানে যদি আমার বস্তুর অবস্থান হয় ফোকাস এবং অপটিক্যাল সেন্টার মাঝখানে, তাহলে বিম্বটা আমার কোথায় হবে, পিছন দিক হবে, লেন্সের পিছনে, সেক্ষেত্রে বড় হবে, অত্যধিক না বাট বড় হবে, এবং অবশ্যই এখানে সোজা হবে, অবশ্যই এখানে কি হবে, অবাস্তব হবে। এই স্টাডিটা তুমি একটু বইয়ে খুলে দেখিও, এই স্টাডি ভেরি ইজি, আই এম শিওর তুমি একটু দেখে, হয়তো এখানে একটু কমপ্লেক্স লাগতে পারে তোমাদের কাছে। আমি একটা পিকচার দিয়ে আমি সবগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, 6 cases but in one picture, because if I draw মানে রিপিটেডলি এটা ইট উইল টাইম কনজিউম করে, তোমার হয়তো মানে ফলো করতে প্রবলেম। এই জন্য আমি একটা ফিগার দিয়ে বুঝিয়ে দিয়েছি, বাট ইন বুক যদি বই খুলে দেখো তাহলে দেখবে যে ওখানে 6টা কেসের জন্য 6টা আলাদা করে পিকচার দিয়েছে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা কেন ডিসকাস করলাম, আমি জিনিসটা ডিসকাস করি এই জন্য যে, কারণ তোমরা যেন এই এটা যে রে ডায়াগ্রামগুলো, অর্থাৎ কি বলছে যে কি, মানে রিফ্র্যাকশন কাজ করে লেন্সের মধ্য দিয়ে, এই বিষয়টার সাথে তোমার সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য এখানে এক্সিস, তারপরে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, এইগুলো আমি আলোচনা করেছি, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করছি যে ফরমেশন অফ ইমেজ বা বিম্বের তৈরি হচ্ছে কি হবে, ঠিক আছে। উত্তর লেন্সে কি দেখা যাচ্ছে, উত্তর লেন্সে দেখা যাচ্ছে এখানে বাস্তব বিম্ব তৈরি হচ্ছে, এখানে অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আর বাস্তব হলে কি হচ্ছে,
বাস্তব হলে উল্টা হবে, অবাস্তব হলে সোজা হবে। এগুলো কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার, ঠিক আছে, এগুলো কানেক্টেড ম্যাটার, ঠিক আছে। আর খেয়াল কথা, অসীম দূরত্ব অবজেক্ট, আমার ইমেজটা কোথায়, ফোকাসে। অসীম থেকে বস্তু যখন কোথায় চলে আসছে, জাস্ট অপটিক্যাল সেন্টার অফ কার্ভেচারের কাছাকাছি চলে আসছে, তখন ইমেজ একটু সামনে গিয়ে কোথায় চলে গেছে, ফোকাস এবং সেন্টারের মাঝখানে। তোমার বস্তু যখন সেন্টারে চলে আসছে তখন তোমার ইমেজ কি হয়েছে, সে হচ্ছে কি সেন্টারে চলে গিয়েছে। তুমি যখন সেন্টার এবং ফোকাসের মাঝখানে চলে আসছো, ইমেজ তখন সেন্টার থেকে বাইরে চলে গেছে। যখন তুমি ফোকাসে চলে আসছো, ইমেজ তখন ইনফিনিটি চলে গেছে, ঠিক আছে। তার মানে জাস্ট দিস এ ভেরি ইন্টারেস্টিং থিং। তুমি যতই বস্তুটাকে কাছে আনছো, ইমেজটা ততই দূরে সরে যাচ্ছে, এবং যত দূরে হচ্ছে ততই তার ইমেজটা বড় হচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং থিং। তো এইটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে বা কনভেক্স লেন্সের ক্ষেত্রে। এবং আমরা এখান থেকে আরেকটা ইনফরমেশন পেলাম, কনভেক্স লেন্স এমন একটা লেন্স যে লেন্সটা একই সাথে মানে সে কোনো কেসে সে যেমন বাস্তব বিম্ব তৈরি করতে পারে, আবার কোনো কেসে সে অবাস্তব বিম্ব তৈরি করতে পারে। তার মানে উত্তল লেন্সের ক্ষেত্রে দুই ধরনের বিম্ব তৈরি করেই পসিবল। ইনফরমেশন তোমরা একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার আমি একটু করে অবতল লেন্স একটু দেখতে চাই, অবতল লেন্সের ম্যাটারটা দেখতে চাই। আই মিন কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হয় এটা আমি একটু দেখে আসি। যেটা মনে হচ্ছে আমি দেখি টাইম পাবো কিনা, যদি আমি লেন্স মেকআপ পড়ানোর জন্য, নয়তো আমি আরেকটা ক্লাসে লেন্স মেকআপ পড়াবো। ওকে, আচ্ছা, আমার মনে হচ্ছে কি আমি কাজ করি উত্তর লেন্সটা আর একবার একটু রিভিউ করি, অনেক কমপ্লেক্স থাকতে পারে। আবার বলছি, এটা উত্তর লেন্স, জাস্ট ওই আগের পার্ট আমি জাস্ট একবার মানে টাচ করে যাচ্ছি। আলোক কেন্দ্র, ফোকাস, এটা কি বক্রতার ব্যাসার্ধ, এটা ফোকাস। দুইটা ফোকাস কেন, দুইটা তলের কারণে দুইটা ফোকাস, ঠিক আছে। এটা ফোকাস এবং এটা আলোক কেন্দ্র। আচ্ছা, তাহলে বস্তু থাকতে পারে টোটাল 6টা পয়েন্ট বস্তু। একটা হচ্ছে ইনফিনিটি, এখানে বস্তুটা বুঝতে পারছি একদম ইনফিনিটি, আমি এখানে দেখাচ্ছি, এবার এটা ইনফিনিটি ছিল বস্তুটা। এবার বস্তুটা চলে আসছে কোথায়, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস হচ্ছে কি বস্তু হচ্ছে কি ইনফিনিটি, ধরো ইনফিনিটি আর এটা সেন্টার এর মাঝখানে। এরপরে থার্ড কেস হচ্ছে কি ও এখানে। ফোর্থ কেস হচ্ছে সেন্টার এবং ফোকাসের মাঝখানে এখানে। ফিফথ কেস হচ্ছে কি এখানে, এটা এখানে এখানেও তোমার এরো সেন্টার অবশ্যই একটা এরো সেন্টার ইনফিনিটি থেকে আসছে, ঠিক আছে। তাহলে কত হলো, পজিশন নম্বর 1 এট ইনফিনিটি, পজিশন নম্বর 2 ইনফিনিটি এবং সেন্টারের মাঝখানে, তারপর অন দ্য সেন্টার এবং ফোকাসের মাঝখানে, অন ফোকাস এবং ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝখানে। তারপর যখন সে ইনফিনিটি ছিল তখন ইমেজটা কোথায় তৈরি হবে, এখানে তৈরি হবে, কোথায় তৈরি, এখানে তৈরি হবে, ফোকাসের মধ্যে। আমি উল্টা করে এটা ফার্স্ট কেসটার জন্য, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা? When the object is in infinity, image is in the focus. আমি আবার বলছি, when object is at infinity, image is together focus. অবজেক্ট যখন কাছে চলে আসছে কোথায়, সেন্টার এবং ইনফিনিটির মাঝখানে, ইমেজটা চলে যাবে কোথায়, সেন্টার এবং ফোকাসের মাঝখানে, সেকেন্ড কেসটা। আচ্ছা, এবার অবজেক্ট কোথায় চলে আসছে, থার্ড কেস। এটা নাম দেবো 2, দেবো এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 1। 1 এর সময় হচ্ছে 1, 2 এখানে, 2 এখানে চলে যাবে। 3 কোথায় বলো তো, অবজেক্টটা সেন্টারের মধ্যে, তাহলে ও শিফট করে 3টা কোথায় গেলে সেন্টার চলে যাবে। এরপরে 4টা কোথায়, সেন্টার এবং ফোকাসের মাঝখানে, তাহলে ও এবার বাইরে চলে যাবে, অর্থাৎ ইনফিনিটি এবং কার মাঝখানে, সেন্টার কার্ভেচারের মাঝখানে। আবার অবজেক্ট ফোকাসে চলে গেল, সে আবার কোথায় চলে যাবে, ইনফিনিটি চলে যাবে, একদম ইনফিনিটি। তাহলে দেখছি রিভার্স কেস, ঠিক আছে। আচ্ছা, আর যদি সে ফোকাসের ভিতরে চলে আসে তাহলে কি হয়ে যাবে, অবাস্তব বিন্দু। এখন পর্যন্ত 5টা কেস পর্যন্ত হচ্ছে কি 1 2 3 4 5, এই 5টা কেস পর্যন্ত তুমি দেখো বাস্তব, উল্টা। তো আমার আরেকটা জিনিস দেখানোর দরকার, একটু এগুলো আস্তে আস্তে একটু বড় হবে, এটা আরেকটু বড়, আরো বড়, এটা আরো। বুঝতে পারছো আমার কথাটা? বস্তু যতই কাছে আসছে ততই বিম্ব দূরে চলে যাচ্ছে এবং বিম্বটা বড় হয়ে যাচ্ছে। তো এই 5টা কেস পর্যন্ত বাস্তব। 6 নম্বর কেসটা ক্ষেত্রে কি হবে, এটা উল্টা দিকে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ 6 নম্বর কেসটা হচ্ছে কি ব্যতিক্রমী, এটা অবশ্যই কি এটা ব্যাক চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 6 নম্বর। এই ক্ষেত্রে সে কি দেবে, একটা বিবর্ধিত একটা
অবাস্তব বিম্ব তৈরি করবে, ঠিক আছে? সোজা সোজা কেন দেখো, বস্তু যেরকম বিম্ব এরোটা, ঠিক আছে? সেম, ক্লিয়ার? আচ্ছা, তোমার আগে বুঝিয়ে দেখে নিবে। মানে অবতল লেন্সটা একটু বলে আমি ক্লাসটা শেষ করবো, কারণ আমি যা বুঝতে পেরেছি যে লেন্স মেকার এটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আলাদা ক্লাসে তোমাদেরকে পড়াবো, ডোন্ট ওয়ারি। এটা একটা দরকার ছিল আমাদের পুরনো জিনিসগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার। আচ্ছা, এটা একটা অবতল লেন্স, আমরা সবাই চিনি, কনকেভ লেন্স, এবং এটা হচ্ছে তার অ্যাক্সিস এবং এটা তার অপটিক্যাল সেন্টার, ঠিক আছে? এটা তার সেন্টার, ধরো এটা তার সেন্টার, এটা তার ফোকাস, এটা তার ফোকাস, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি, আমরা জানি যে কি অবতল লেন্সের ক্ষেত্রে আলো সবসময় কি হয়, অপসারিত হয়। তাহলে এখন এটা আলো ইনফিনিটি থেকে আসুক আর যেখান থেকে আসুক, আলো কি হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। তো আমি যে একটা লাইট স্ট্রেট এখানে আসে, স্ট্রেট চলে যাবে, ঠিক আছে? একটা লাইট এখানে সে পড়ে, তাহলে শিখে এটা এদিকে চলে যাবে, তাহলে তেমনি নেবার আমি দিচ্ছি ওই দিকে এখানে যে প্যারালি পড়ে একটা লাইট, যেই প্যারালি এদিকে চলে যাবে, এখানে এখানে থাকুক, সেন্টার উপরে আসুক, তাও কি এদিকে চলে যাবে, তাও কি হবে, এদিকে চলে যাবে। তো সবগুলো কিসের ক্ষেত্রে কি হবে, সবগুলো কিসের ক্ষেত্রে আলো সমান্তরালে সে পড়ার পর সে এদিকে চলে যাবে, ঠিক আছে? আর যতটাই সেন্টার দিয়ে যাবে সব কি হবে, এদিকে যাবে। আমাদের বুঝতে পারতেছো? তাহলে লুক হিয়ার, যেটা সেন্টারতে পড়ে ডিরেক্ট যাবে যাবে, কিন্তু ও তো সবসময় কি হবে, অপসারী। তার মানে কি, এখানে একটা লাইটের একটা কেসেও সে কি হবে না, মিট করবে না। আমি খেয়াল করে দেবো, ও স্ট্রেট দিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, ও এদিকে, ও এদিকে যাচ্ছে, ও এদিকে। তারপরে কি, দে উইল নেভার মিট ইচ আদার, দে উইল নেভার মিট ইচ আদার, সো দেয়ার উইল বি নো রিয়েল ইমেজ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে তুমি কখনোই বাস্তব বিম্ব পাবে না। You will never get real image in case of what, concave lens, ঠিক আছে? So you will have always virtual। সেটা কিরকম, যেহেতু সে মিট করছে না, so you will draw it backward। আমি পিছন দিকে বলা যায়, অনেক কমপ্লেক্স। আমি একটা ফিগার দিয়ে রেখেছি, তাহলে তোমার বাকি সবগুলো ক্ষেত্রে সেম জিনিস। মনে করো আমার বস্তু এখানে ছিল, সবগুলো ক্ষেত্রে একই রকম যাবে, এখানে সে কোন দিকে যাবে, এদিকে যাবে। আর এটা স্ট্রেট কি এদিকে চলে গেছে, তো ভালো হয় না ছবিটা। তাহলে ইফ ইউ ড্র ইট ব্যাকওয়ার্ড, সে কোথায় মিট করবে, এখানে মিট করবে, এখানে তোমার ইমেজটা তৈরি হবে। বুঝাতে পেরেছি? যদি এখানে হয়তো সে সো দেখবা যে কি এইখানে যদি কি সে সবগুলা মিটিং এখানেই হবে, ঠিক আছে? আরো কাছে যাক, বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে কি, here in every case you will get what, virtual image, and you will always get the erect, অর্থাৎ সোজা, যেহেতু অবজেক্ট যেদিকে ইমেজ সেম দিকে, ওকে? এবং সবসময় ছোট, সবসময় অলওয়েজ তুমি অবতল লেন্স বা কনকেভ লেন্স তুমি কখনোই ম্যাগনিফাইড বা বিবর্ধিত ইমেজ পাবে না। এখানে সবসময় তুমি ছোট ইমেজ পাবা, সবসময় তুমি এখানে অবাস্তব ইমেজ পাবে। ইমেজটা সবসময় সোজা হবে এবং ইমেজের পজিশন অর্থাৎ বিম্বের অবস্থান সবসময় হবে কোন দিকে, যেদিকে বস্তু আছে ইমেজটাও সেদিকে ফর্ম করে গেছে। আমি আশা করি তোমাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি, তোমরা বইয়ে ওটা আর একটু ভালো করে দেখবে। তো আমি মূলত আমার আলোচনাটা এখানেই রাখতে চাচ্ছি। লেন্স মেকার আজকে তো পড়া পসিবল নেই, বিকজ ইট উইল টেক মোর টাইম। ডোন্ট ওয়ারি, আমরা স্লো অ্যান্ড স্টাডি যাই, আমরা বুঝে বুঝে যাই, কোনো সমস্যা নেই। তো একটা টপিক হলে একটা টপিকে তুমি ফোকাস দিয়ে পড়তে পারবে, শেষ করে ফেলবে, খুব দ্রুতই শেষ করে ফেলবে। তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে লেন্স মেকার ফর্মুলা শুধু পড়াবোই না, লেন্স মেকার ফর্মুলা পড়ানোর পর ওখান থেকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা করবো। সো আশা করছি তোমরা প্রিভিয়াস লেকচার সহ, আজকের লেকচার সহ এই 3টে লেকচার তোমরা ভালো করে পড়ে ফেলবে, তাহলে তোমাদের পরবর্তী লেকচারগুলো ফলো করতে সুবিধা হবে। তাছাড়া আমি কয়েকটা লেকচারে গেলে কিছু পড়া হলে, অ্যাটলিস্ট লেন্স মেকারটা পড়া হলে আমি তোমাদের একটা টেস্ট নেবো ওই চ্যাপ্টারের উপরে। তো সেই ঘোষণা তোমাদেরকে আমি পরে দেবো। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ওকে, আল্লাহ হাফেজ।